প্রথমে একটা কথা বলে রাখি, রবীন্দ্রনাথ কিন্তু বড় মাপের অভিনেতা ছিলেন। তিনি কখনো রাজার চরিত্রে, কখনো তিনি ভিলেন চরিত্রে, কখনো রোমান্টিক নায়ক চরিত্রে অভিনয় করেছেন। তো আমরা রবীন্দ্রনাথ কোন কোন চরিত্রে অভিনয় করেছেন, কোন নাটকে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখুন, প্রথম যেটা হচ্ছে রবীন্দ্রনাথ রাজার চরিত্রে। রবীন্দ্রনাথ কোন কোন নাটকে রাজার চরিত্রে অভিনয় করেছে? দেখুন, বাল্মীকি প্রতিভার বাল্মীকির চরিত্রে, তারপরে রাজা, অরুপ্রতন, রাজা ও রানী, তপতী, বিসর্জন, এইগুলোতে রাজা চরিত্রে। কখনো রোমান্টিক চরিত্রে, যেমন বিসর্জন এই নাটকে জয়সিংহ চরিত্রে। আবার এই নাটকে ঠিক ভিলেন চরিত্রে, যেমন রঘুপতি চরিত্রে। আবার দেখুন কমিক চরিত্রে, যেমন বৈকুণ্ঠের খাতা, এতে কিন্তু কেদার চরিত্রে অভিনয় করেছে, অর্থাৎ কমিক চরিত্রে। ঠিক সেই রকম তিনি ঠাকুরদার চরিত্রে অভিনয় করেছেন, যেমন ধরুন প্রায়শ্চিত্ত পরিত্রাণ এই নাটকে কিন্তু তিনি ধনঞ্জয় বৈরাগী চরিত্রে। আবার ফাল্গুনী নাটকে তিনি অন্ধবাউল চরিত্রে। আবার অচলায়তন নাটকে তিনি গুরু ও ঠাকুরদার চরিত্রে। আবার কখনো কখনো ঠাকুরদার চরিত্রে অভিনয় করছেন, যেমন শারদোৎসব, রাজা, ডাকঘর। মোটামুটি রবীন্দ্রনাথ এই ধরনের। তারপর আরেকটি বিষয়, সেটা হচ্ছে অন্য ধরনের চরিত্র, যেমন ধরুন কালমৃগয়, এটা কিন্তু এই নাটকে তিনি অন্ধমণি চরিত্রে অভিনয় করছেন।